ওই ভাইয়ের হাতে দিলেই হবে, ওই ভাইয়ের হাতে দাও। ভাই যে সাইডে আমরা কাটিং হয়েছে এই সাইডে আমরা কি দেখতে পাচ্ছি এখন? আমাদের এই সাইডে সম্পূর্ণ কুটি কুটি যে পাথরগুলা, ছোট পাথর পাথর দেখতে পাচ্ছি এবং মোটা বালি সমন্বয়ে এটা তৈরি করা ব্লক। আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, আশা করি আপনারা ভালো আছেন। আমাদের আরেকটি প্রজেক্ট এলিভেশন দেখতে পাচ্ছেন, 2 তলা ফাউন্ডেশন, 1 তলা কমপ্লিট হবে। অনেক সুন্দর ডিজাইন হয়েছে, আউটার ডিজাইনগুলো সুন্দর হয়েছে। এখানে আছে বেডরুম আছে, 2 সাইডে এলিভেশন দেখাই, মার্বেলাস এলিভেশন, ডুপ্লেক্স ডিজাইন। আরেকটি দেখায়, 3টা সাইডে এলিভেশন করছে। ফ্লোর প্ল্যানটা দেখাচ্ছি, 1316 স্কোয়ার ফিটের বাসা, 2 তলা ফাউন্ডেশন, 1 তলা এখন কমপ্লিট হবে। 1316 স্কোয়ার ফিটের বাসা। এখানে বেডরুম আছে 3টি, ডাইনিং, লিভিং, পোর্টস, বারান্দা, বাথরুম, অ্যাটাচ বাথরুম, কমন বাথরুম এবং কিচেন, সব ধরনের ফ্যাসিলিটিস এখানে আছে। আসুন আমরা একটু ভিজিট করি। এটা হলো পোর্টস, ফ্রন্ট সাইড যে পোর্টসটা, এই যে ফ্রন্ট সাইডে যে পোর্টসটা দেখতেছেন এটা হবে। এটা লিভিং রুম, 12.5 ফিট বাই 10 ফিট, 12.5 ফিট বাই 10 ফিটের লিভিং রুম এটা। এবং ডাইনিং স্পেস আছে 11 ফিট বাই 13.5 ফিট ডাইনিং স্পেস। এটা বেডরুম আছে, বেডরুম, অ্যাটাচড বাথরুম এবং পাশাপাশি এটাতে আছে বারান্দা আছে। ডিজাইনটা অনেক সুন্দর। দর্শক ভাইরা, বেডরুম থেকে এই ফেসটা সুন্দর লাগবে। এখান থেকে বারান্দায় আসলে অনেক সুন্দর জায়গা, রোড দেখতে পাবে এবং প্রাকৃতিক সৌন্দর্য, গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যাবে। আসলে কফির জন্য এখানে এই জায়গাটাই ভালো প্লেস। বসে কফি খাওয়াটা হলো গ্রামে বসে, গ্রামের আবহাওয়া, সাউন্ড সব কিছু শোনার পরে ভালো লাগবে। আসুন দর্শক ভাইরা, যেখানে আমি আপনাদের দেখাচ্ছিলাম আসলে ব্যাপারটা এরকম। একটা বেডরুম, এই বেডরুম থেকে বাথরুম অ্যাটাচড এবং বারান্দা আমি কথা বলতেছিলাম। এটা আমরা আবার লিভিং রুমে যাব এবং এটা দেখতে পাচ্ছেন একটা এক্সিট। এখান থেকে ওই সাইডে ওনার জায়গা আছে, এটা এক্সিটে বাইরে যাওয়ার জন্য একটা এক্সিট উনি করে নিয়েছেন। পাশে একটা বেডরুম, 2টা উইন্ডো আছে। এই বেডরুমটার সাইজ হলো 12 ফিট বাই 11 ফিট, বেডরুম 3 এটা, 12 ফিট বাই 11 ফিট সাইজ। এটা আমাদের কিচেন রুম। আপনারা অবগত আছেন লোড বেয়ারিং সিস্টেমে সম্পর্কে, কিভাবে আমরা লোড বেয়ারিংয়ের কাজগুলো করে থাকি। এটা কিচেন রুম এবং পাশেই আমাদের হলো বাথরুম এটা, এবং সামনে এটা বেডরুম। বেডরুমের সাথে একটা বেলকনি আছে, বারান্দা আছে। এটা বারান্দা, ফ্রন্ট ভিউ। সামনেই মসজিদ, গোপালপুর পূর্বপাড়া জামে মসজিদ। লোকেশনের নামটা বলি, বড়াইগ্রাম, নাটোর। আব্দুর রাজ্জাক ভাইয়ের প্রজেক্ট এটা, বড়াইগ্রাম। 1316 স্কোয়ার ফিটের বাসা। তো মোটামুটি এই ফ্যাসিলিটি সমৃদ্ধ বাড়ি এটা। দর্শক ভাইরা, আমি ভাইয়ের সাথে কথা বলবো একটু। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়ের একটু পরিচয়টা যদি দিতেন। আমি শাহিনুর রহমান, রাজাপুর বাজার, বড়াইগ্রাম, নাটোর। আব্দুর রাজ্জাক ভাই কি হয়? আমার বড় ভাই। আপনার বড় ভাই। জি। আচ্ছা, আব্দুর রাজ্জাক ভাইয়ের ছোট ভাই ইনি।
তো আপনি তো কাজ দেখাশোনা করতেছেন। হ্যাঁ, আমি দেখাশোনা করতেছি। আচ্ছা, একটা ব্লকের কাটিং পিস দাও তো একটু আমরা দেখাই। আমরা যেটা প্রত্যেকটা প্রজেক্টে যে আমরা যেটা চেক করি আসলে কাটিং পিস লাগবে, মানে যেখানে ব্লক কাটিং করছে ওইটা আমরা পানি দিয়ে পরিষ্কার করে দেখব কেমন। একটা কাটিং পিস নিয়ে আসো, যেটাই কাটছো নর্মাল, কোনো আমরা স্পেশালি দেখবো না, যে কোনো একটা পিস হলেই হবে। দর্শক ভাইরা, আমি কিছু পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করি। ভাই, এই যে বাড়িটা করতেছেন, এটার যে ম্যাটেরিয়ালস নিয়ে আসার গাড়ি ভাড়া, সেটা আপনি দিচ্ছেন না কোম্পানি? না, এটা আমরা বেয়ার করছি, যেহেতু ম্যাটেরিয়ালসগুলো নিয়ে আসতে হবে, এগুলা আমরা নিজেরা বেয়ার করছি এটা। আচ্ছা, নিজেরা। জি। এই যে ফাউন্ডেশন থেকে ছাদ ঢালাই পর্যন্ত ম্যাটেরিয়ালস এবং মিস্ত্রি সাপোর্ট, কন্ট্রাক্টর সাপোর্ট এবং শাটারিং, এগুলো কি সব কোম্পানি বহন করতেছে? হ্যাঁ হ্যাঁ, সব কোম্পানি বহন করতেছে। শুধু আমাদেরকে যেটা নিতান্তই দরকার, আমরা তাদেরকে সার্বিক সহযোগিতাটা করে যাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। ওটা একটু দেখবো, আসেন। আমি আমার কাছে চাইছিলাম, বুঝছো, এটা ক্লিন করতে হবে, এটা ক্লিন করো। দর্শকবার, আমরা একটু দেখাবো এটা ক্লিন করলে কেমন হয়। আপনারা দেখতে পাচ্ছেন, হয়েছে ওই মাথা হলে কাটার মাথায়, ওই ভাইয়ের হাতে দাও, ওই ভাইয়ের হাতে দিলেই হবে, ওই ভাইয়ের হাতে দাও। ভাই, যে সাইডে আমরা কাটিং হয়েছে, এই সাইডে আমরা কি দেখতে পাচ্ছি এখন? আমাদের এই সাইডে সম্পূর্ণ কুটি কুটি যে পাথরগুলা, ছোট পাথর পাথর দেখতে পাচ্ছি এবং মোটা বালি সমন্বয়ে এটা তৈরি করা ব্লক। আচ্ছা, এখানে বালির পরিমাণটা আমরা দিই না, আমরা লোকাল কোনো বালি ব্যবহার করি না। এখানে পাথর এবং পাথরের গুঁড়া এবং দিনাজপুরের যে কঠিন শিলা আছে, রক, সেই পাথরের সমানে ব্ল্যাক স্টোনও আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু ব্ল্যাক স্টোন, হ্যাঁ ব্ল্যাক স্টোন, হ্যাঁ ব্ল্যাক স্টোন সহকারে আমরা আসলে এই ব্লকগুলো তৈরি করি। এই কারণে আমাদের সারা বাংলাদেশে যত ব্লক যে তৈরি করুক না কেন, আমাদের ব্লকটা স্ট্রেংথটা বেশি হয়। আমাদের প্রায় লাস্ট টাইম আমরা চেক করছি 3800 PSI আসছে হলো ব্লক যেটা। তো ব্লক সম্পর্কে ভাই আপনার কোনো মতামত আছে কিনা আমাদের, যেহেতু ম্যাক্সিমাম ব্লক দিয়েই তৈরি? আসলে প্রথমে ব্লক সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া ছিল না, পরে ইউটিউবে দেখার পরে অনেক ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পরে আমরা ব্লকগুলো দেখছি এবং অনেক সুন্দর, গুণগত মানগুলো খুবই সুন্দর, অনেক ভালো, অনেক ভালো। মানে আপনি যেটা চিন্তা করছিলেন বাস্তবে কি সেটা মিল আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মিল আছে। বাকি ম্যাটেরিয়ালসের ব্যাপারে যদি বলতেন, রড, সিমেন্ট, ইট, বালি? না, এগুলো ইনশাল্লাহ সব ঠিক আছে, কোনো সমস্যা না, কোনো সমস্যা আপনার নেই। মনের মতো কাজ হচ্ছে? হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাইকে, শাহিনুর ভাইকে, আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এবং দর্শক ভাইরা, আপনারা দেখতেন লোড বেয়ারিং সিস্টেমে আমরা বাড়ি করলে কি কি ফ্যাসিলিটিস পাচ্ছি, সেটা আমি একটু শর্টে ব্রিফিং করবো আপনাদের। আসলে লোড বেয়ারিং সিস্টেমে লো কস্টে বাড়িগুলো করা যায়। কারণ কি, এই যে আমরা কলামটা ঢালাই দিচ্ছি, এটা যে আমরা ঢালাই দিব, এখানে শাটারিংয়ের প্রয়োজন পড়ে না এবং রিংয়ের প্রয়োজন পড়তেছে না। দেখেন পাশাপাশি অনেকগুলা, এই যে এখানে একটা ভুল হয়েছে, এখানে এই পাইপটা এখানে দেওয়া যাবে না, পাইপটা অন্য জায়গায় দিতে হবে। কারণ কি, পরবর্তীতে যদি খোলার প্রয়োজন পড়ে তখন এটা সমস্যা, ঢালাই হয়ে যাচ্ছে। এটা খুলে এই গর্তে বা এই গর্তে, যে কোনো আলাদা গর্তে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ওখানে রড, এইখানে রড এবং এখানে রড এবং কর্নারেও রড আছে। তো যেটা আমি বলতে চাচ্ছিলাম, লোড বেয়ারিং সিস্টেমে খরচ কম হওয়ার একটাই কারণ, এখানে আমাদের শাটারিংয়ের প্রয়োজন পড়ে না, এক্সট্রা স্টিরাপের প্রয়োজন পড়ে না, যেহেতু এই ওয়ালগুলোই লোড নেয়, ছাদের লোডগুলোই ওয়ালগুলোই নেয় এবং ওয়ালগুলো ফাউন্ডেশন একদম ফ্লোর থেকে, একদম ফাউন্ডেশনের থেকে উঠে চলে আসছে। এবং আমরা যে কোয়ালিটি সম্পন্ন ব্লকগুলো তৈরি করি, এই ওয়ালগুলো ইজিলি লোড নিতে পারবে, কোনো সমস্যা হবে না। কারণ কি, একটা ছাদের যে লোড আসে এবং 4টা ওয়ালের যে পরিমাণ লোড নেওয়ার ক্যাপাসিটি, ক্ষমতা, এই সলিড যেগুলো আমরা ঢালাই করে দিচ্ছি, এগুলো 6000 থেকে 8000 PSI স্ট্রেংথ আসে, আমরা চেক করে দেখছি ল্যাবে। সো অনেক হাই কোয়ালিটি কনস্ট্রাকশন এবং কনক্রিট আমরা তৈরি করার কারণে আমাদের এখানে কোনো, অনেক ভাই বলে যে ব্লকে কি আর ক্র্যাক আসে। ক্র্যাক বলতে হেয়ার ক্র্যাক অনেক সময় আসে, হেয়ার ক্র্যাকটা আলাদা ব্যাপার, যেটা সিমেন্ট, যেহেতু আমরা 1:3 সিমেন্টের কাজ করি, অনেক সময় সিমেন্ট ডিহাইড্রেশনের কারণে আসতে পারে। বাট এটা কোনো মেজর আমরা সব প্রজেক্টে লক্ষ্য করি না, 2-1টা প্রজেক্টে আসতে পারে, ওটাও ঠিক করা যায়। বাট যেটা ক্র্যাক 1/2 ইঞ্চি
3 mm 4 mm 5 mm এরকম ক্র্যাক কখনোই আমরা পরিলক্ষিত করিনি কা। তো দর্শকবার আপনাদের যে কোনো কমেন্টস, যে কোনো বিল্ডিং সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং টেকনিক্যাল ব্যাপার নিয়ে আমাদের সাথে আলোচনা করতে পারেন। ডিসপ্লে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আপনার আর বাজেট অনুযায়ী আপনার বাড়ির ড্রয়িং করে নিতে পারবেন। আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ ছিলাম এবিটি ব্লক ফ্যাক্টরি থেকে। এবিটি ব্লক ফ্যাক্টরি আমাদের প্রজেক্টের লোকেশন গোপালপুর বড়াইগ্রাম নাটোর। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।